21st সেঞ্চুরির বার্নিং প্রবলেম হলো পলিউশন। এই পলিউশন অনেকগুলো আকারে হয়, যেমন সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন অ্যান্ড এয়ার পলিউশন। এর মধ্যে এয়ার পলিউশনটা নিয়েই আমি আজ আলোচনা করব, কেননা ভেহিকুলার এমিশনের সঙ্গে এয়ার পলিউশনের কানেকশনটা একদম ডাইরেক্ট। এবার এয়ার পলিউশন কী করে হয় না, এয়ারের সঙ্গে যদি কেমিক্যাল এবং পার্টিকেল মিলে যায়, তার ফলে সেটা হিউম্যান বিংয়ের হেলথ, অ্যানিমেলের এবং প্ল্যান্টের হেলথের জন্য সেটা ক্ষতিকারক হয়। শুধু তাই নয়, বিল্ডিংয়েরও এতে ক্ষতি হয়। ফলে এয়ার পলিউশন খুব ফ্যাটাল। ওই জন্য বলা হয় যে এয়ার পলিউশন ইজ দ্য সাইলেন্ট কিলার। প্রতি বছর 7 মিলিয়ন পিপলের ডেথ হয় এই এয়ার পলিউশনের কারণে। আর এয়ার পলিউশন ইজ এ মেজর এনভায়রনমেন্টাল রিস্ক টু হেলথ। এর ফলে স্ট্রোক, হার্ট ডিজিজ, লাংস ক্যান্সার, রেসপিরেটরি প্রবলেম ইনক্লুডিং অ্যাসমা, এই সমস্যাগুলো বেড়ে যায়। এবং সরকার যদি এই পলিউশন কন্ট্রোল করতে পারে, তাহলে মানুষের হেলথ পারপাসে যে খরচ সেটা অনেকটাই কমে যাবে। এবার ফাটাল ইম্প্যাক্ট অফ এয়ার পলিউশন। ফাটাল ইম্প্যাক্টের মধ্যে যে পার্টগুলো আমাদের শরীরের, হিউম্যান বিংয়ের যে পার্টগুলো, সেই পার্টগুলো হলো লাংস, ব্লাড, ভাস্কুলার সিস্টেম, ব্রেন, হার্ট অ্যান্ড প্রোডাক্টিভিটি যে ব্যাপারটা, সেটাও এই পলিউশনের দ্বারা এফেক্টেড হয়। আমরা পলিউশনের সোর্স, তো মেনলি সোর্স দুটো, ম্যানমেড, যেটাকে এখানে বলা হয়েছে অ্যানথ্রোপ্যাজেনিক সোর্সেস, আর হলো ন্যাচারাল সোর্সেস। তো ম্যানমেড যে সোর্স, সেটা হলো ফ্যাক্টরিজ, কার্স, প্লেনস, অ্যারোসলস, ক্যান, শিপস এক্সেট্রা থেকে যে এমিশনটা হয়, তার ফলে যে এয়ার পলিউশনটা হয়, এটা হলো ম্যানমেড। আর ন্যাচারাল সোর্সের জন্য পলিউশন হয়, এয়ার পলিউশন, সেটা ওয়াইল্ড ফায়ার মানে দাবানল, আর অ্যাশেস ফ্রম ভ্যালকানোস, ভ্যালকানো থেকে যে লাভা নির্গত হয় তার, এবং তার থেকে যে গ্যাস বেরোয়, তার ফলে এয়ার পলিউশন হয়, সেটাকে আমরা বলছি ন্যাচারাল সোর্স। এবার air pollution is most common in large cities, where emission from many different sources are concentrated. This air pollution often appears as a cloud, making the air dark. It is called smog. এটাকে স্মগ বলে, এবং এই স্মগ ওয়ার্ডটা তৈরি হয়েছে স্মোক অ্যান্ড ফগ
দুজনের কম্বিনেশনে। According to the World Health Organization WHO, ওয়ার্ল্ডের মোস্ট পলিউটেড সিটির মধ্যে কয়েকটি হলো করাচি, যেটি পাকিস্তানে অবস্থিত, নিউ দিল্লি, বেইজিং চায়নায়, লিমা যেটা পেরুতে, অ্যান্ড কায়রো যেটা ইজিপ্টে। Vehicle emission. Depending on the type of engine, compression ignition or spark ignition, the exhaust gases contain different level of chemical substance. তার মানে ভেহিকুলার যে এমিশন হয় সেটা পলিউশনের একটা মেইন কারণ, বিশেষ করে এয়ার পলিউশন। এবার ভেহিকেল পলিউশন অ্যান্ড কজেস কম্পোনেন্টগুলো যা আছে সেটা হলো হাইড্রোকার্বন, কার্বন মনোক্সাইড, তারপর নাইট্রোজেন অক্সাইড আর পার্টিকুলেট ম্যাটার। এর মধ্যে হাইড্রোকার্বন, যেটা সংক্ষেপে বলা এসি, ডিজেলের ক্ষেত্রে এর লেভেলটা তুলনামূলক লো, কিন্তু পেট্রোলে হাই। এর কারণ মানে কেন হয় না, ইনকমপ্লিট কম্প্রেশন আর রিচ এয়ার ফুয়েল মিক্সার, মিস ফায়ার, কখনো কখনো ফায়ারিংটা না হওয়া টেকনিক্যাল প্রবলেমের জন্য এটা হয়, সেটা একটা কারণ। আর ফুয়েল স্টিকিং টু সিলিন্ডার ওয়ালস। নেক্সট, কার্বন মনোক্সাইড। তুলনামূলক ডিজেল এমিশনে এটার পরিমাণটা লো, কিন্তু পেট্রোলে হাই। কারণ ইনকমপ্লিট কম্প্রেশন, ল্যাক অফ এয়ার অর অক্সিজেন। থার্ড যে কম্পোনেন্টটা আছে সেটাকে বলা হয় নাইট্রোজেন অক্সাইড। এটাকে NOx ফর্মুলাতে প্রকাশ করা হয়। এখানে X মিনস 1 2 3 4 এরকম সংখ্যা হতে পারে, মানে নাইট্রোজেনের পরমাণু একটাই থাকে, কিন্তু অক্সিজেনটা ভ্যারি করে। যাই হোক, এখানে ডিজেলে এর পরিমাণটা হাই, পেট্রোলে লো। কারণ না, হাই কম্বাশন টেম্পারেচার। সিলিন্ডারের মধ্যে হাই কম্বাশন টেম্পারেচার NOx তৈরির জন্য দায়ী। আর অক্সিজেন ইন এক্সেস, কম্বাশন চেম্বারে ফুয়েল যদি কম থাকে তার মানে অক্সিজেনটা সেখানে এক্সেস থাকে এবং হাই টেম্পারেচারের পরিবেশে NOx তৈরি হয়। পার্টিকুলেট ম্যাটার PM যেটাকে বলা হয়, এটা ডিজেলের ক্ষেত্রে হাই, পেট্রোলের ক্ষেত্রে লো। এটার কারণ ইনকমপ্লিট কম্বাশন আর রিচ এয়ার ফুয়েল মিক্সচার। এবার ইন ডিটেলে এই কম্পোনেন্টগুলো নিয়ে একটু আলোচনা। তার মধ্যে প্রথমে হাইড্রোকার্বন। Hydrocarbon are chemical compounds found in the exhaust gas of the internal combustion engines. Their level of toxicity depends on the chemical composition of hydrocarbons generated due to incomplete combustion. আর অ্যালকেনস, আসলে হাইড্রোকার্বনে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, মিলে হাইড্রোকার্বন হয়। তার মধ্যে অ্যালকেন্সের মধ্যে আবার হয় মিথেন, ইথেন, এগুলো কেমিক্যাল ফর্মুলা। কার্বন আর হাইড্রোজেন, হাইড্রোকার্বনের ক্ষেত্রে কার্বন আর হাইড্রোজেন দিয়েই যৌগটা গঠিত হয় এবং সেখানে কার্বন এবং হাইড্রোজেনের কটা
পরমাণু নিয়ে সেটা গঠন হলো ওই যৌগটা, তার উপর নির্ভর করে তার বিভিন্ন নাম এবং তার যে এফেক্ট সেটা হয়। তারপর যেটা আছে সেটা পেন্টেন অ্যান্ড হেক্সেন। মিথেন আর ইথেন যে প্রবলেমটা করে সেটা হলো দে কজ লস অফ concentration in breathable air above 35 গ্রাম পার মিটার কিউব, মানে পার মিটার কিউব এয়ারে যদি মিথেন এবং ইথেনের পরিমাণ 35 গ্রামের বেশি হয়, সেই ক্ষেত্রে এটা পলিউশনের হিউম্যান হেলথে সমস্যা করে। পেন্টেন অ্যান্ড হেক্সেন, এটার কেমিক্যাল কম্পোজিশন এখানে দেওয়া আছে। এটা 45 গ্রামের বেশি পার মিটার কিউবে, মানে ঘন মিটারে যদি 45 গ্রামের বেশি থাকে, সেই ক্ষেত্রে সমস্যাটা হয়। এবং এই সমস্যাটা যেটা হয় সেটা হলো নার্কোসিস এফেক্ট ফর কনসেন্ট্রেশন ইন ব্রিথেবল এয়ার। নার্কোসিস এক ধরনের নার্ভাস সিস্টেমের উপরে এফেক্ট পড়ে, ফলে কনসাসনেসটা সাময়িকভাবে লোপ পায়। অ্যারোমেটিক হাইড্রোকার্বন এর মধ্যে আছে বেঞ্জিন, জাইলিন, পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন, সংক্ষেপে বলা হয় PAH। তো এইগুলো, তার মধ্যে বেঞ্জিনের মোর সার্ভার ইফেক্ট ইন হেলথ। বেঞ্জিনের এফেক্টটা হিউম্যান হেলথের জন্য খুব বেশি। হেমাটক্সিক, neurotoxics and cancer effect. For concentration above 40 ppm, benzene can cause leukemia. 40 ppm particle per million, এটাকে পার্টিকেল আকারে বলা হলো। আগেরগুলো গ্রামে বলা হয়েছিল এবং সেটা ঘন মিটার এয়ারের সঙ্গে তুলনা করা হয়েছে। যাই হোক, আর জাইলিনের কি এফেক্ট না, এটা হেডেক, ডিজিনেস, নাউসিয়া অ্যান্ড ভমিটিং এফেক্ট হয়। At an exposure of 100 ppm or one may experience nausea of a headache. At an exposure between 200 to 500 ppm, symptoms can include feeling high dizziness, weakness, vomiting, slowed reaction time. Slowed reaction time মানে আমরা কিছু শুনি, কিছু যে রিয়াকশনটা হয় সেটার টাইমটা বেড়ে যাবে এর ফলে। PAH can cause cancer or cell mutation. অ্যালডিহাইডের মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে ফর্মালডিহাইড, অ্যাসিটিলডিহাইড, অ্যাক্রোলসিন, এগুলো মধ্যে ফর্মালডিহাইড যে প্রবলেমটা করে সেটা হলো লো কনসেন্ট্রেশন ইরিটেটস দ্য আইস। এটা যদি কম থাকে তাহলে আইকে ইরিটেট করে। অ্যান্ড হাই কনসেন্ট্রেশন মানে বেশি পরিমাণে থাকলে ইরিটেটস দ্য থ্রোট অ্যান্ড ব্রঙ্কি। ম্যাক্সিমাম এয়ার কনসেন্ট্রেশন শুড বি 2 ppm। 2 ppm অবধি এটা ক্ষতিকারক নয়। এবার ইফেক্টস অফ CO, carbon monoxide. Carbon monoxide is a
colorless, odorless chemical and tasteless also, flammable gas that is slightly less dense than air and has a toxic effects on the human body. কার্বন মনোক্সাইড আমাদের খুব ক্ষতি করে। আমরা জানি যে কার্বন মনোক্সাইড মেনলি যেটা প্রবলেম করে সেটা হলো ব্লাডে আমরা যখন ইনহেল করি তখন কার্বন মনোক্সাইড যদি ইনহেল হয়ে যায় তার ফলে হিমোগ্লোবিনের যে অ্যাক্টিভিটি সেটা ড্যামেজ হয়। হিমোগ্লোবিন সাধারণত যে কাজটা করে সেটা হলো ক্যারি অক্সিজেন টু দ্য সেল, তো সেই কাজটা এখানে বিঘ্নিত হয়। এখানে যেটা বললো সেটা হিমোগ্লোবিন ইজ এ মেটালেড প্রোটিন ফাউন্ড ইন দ্য ব্লাড হুইচ ইজ ট্রান্সপোর্টিং oxygen from the lungs to the rest of the body. By combining carbon monoxide with hemoglobin, we get carboxyhemoglobin which cannot deliver oxygen to the body tissue. তার ফলে টিস্যুগুলোতে বা সেলগুলোতে অক্সিজেনের সাপ্লাইয়ে ঘাটতি হয়। Effects of nitrogen oxide. Nitrogen oxide contribute to the formation of highly corrosive smoke that speeds up rusting of vehicle. When nitrogen oxide dissolves with rain, acidic rain is formed. Water harvested from this type of rain cannot be fit for human, plants or animal consumption. These bad effects of vehicle pollution are the reason why it should be every person's responsibility to reduce our climate environmental pollution. তার মানে NOx-এর যে এফেক্ট এটা অনেক সুদূর প্রসারী, ফলে বর্তমানে যারা ভেহিকেল ডিজাইন করে তারা NOx কী করে রোধ করা যায় এমিশন থেকে সেই নিয়ে অনেক কাজ করছে। তারপরে পার্টিকুলেট ম্যাটার, তার কি এফেক্ট না, পার্টিকুলেট ম্যাটার is made up of carbon molecules combined with other chemical compounds, hydrocarbon, sulfates, nitrate and metals. তার মানে পার্টিকুলেট ম্যাটারটা অনেকগুলো কেমিক্যালের একটা কম্বিনেশন। দে আর ফর্মড ইন দ্য অ্যাটমসফিয়ার বিকজ অফ কেমিক্যাল রিয়াকশন বিটুইন পলিউটেন্ট। আসলে এটা অ্যাটমসফিয়ারেই তৈরি হয়, ভেহিকেল এমিশনের যে কেমিক্যালগুলো থাকে তার সঙ্গে বিক্রিয়া করে। They are formed in the atmosphere because a chemical reaction between particles include dust, dirt, soot, smoke and liquid droplet. Some particulate matter is large enough to see, but other particulate matter can be seen only with a microscope. The size of particle is directly linked to their potential for causing health problem. Exposure to small particle is less than 10 micron in diameter poses the greatest problem, causing heart attack, irregular heartbeat, aggravated asthma, disease, lungs function, increased respiratory symptoms such as irritation of the airways, coughing and difficulty in breathing. তো
পলিউশনের কম্পোনেন্টগুলো নিয়ে যে আলোচনার প্রয়াস সেটা শেষ করলাম এখানেই। এর পরের পার্টে ভেহিকুলার পলিউশনকে কিভাবে কমানো হয়েছে এবং BS 3, 4, 6 এগুলো কি সেগুলো নিয়ে আলোচনার ইচ্ছা রইল। টিল দেন, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।